নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি কোথায়, কত খরচা, কিভাবে যাবেন, কত দূর, সব কিছু আমি এখানে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে যেতে হবে, কোথা থেকে কি ধরতে হবে, কত টাকা খরচ লাগতে পারে, এখানে কি কি নিয়ে যেতে পারেন, কি কি না নিয়ে যেতে পারেন, সব কিছু আমি তোমাদেরকে এখানটায় জানিয়ে দেবো। সুন্দর একটা ওয়াটারফলসে যাওয়ার জন্য আপনাকে কোথাও নয়, কলকাতা থেকে মাত্র 6 ঘন্টা রাস্তার মধ্যেই তোমার মধ্যে পড়ে যাবে। এই 6 ঘন্টা রাস্তার মধ্যে আপনি কত কি দেখবেন সেটা ধারণার বাইরে। অনেকে হয়তো দেওঘর ঘুরতে যান বাবাধামের কাছে, সেখান থেকে এটা বেশি দূর নয়, মাত্র 55 কিলোমিটার আপনি আসতে পারেন এই একটা অসাধারণ জায়গা দেখার জন্য। এই অসাধারণ জায়গাটা হচ্ছে গিরিডি স্টেশন থেকে মাত্র টোটো করে 300 টাকা নেয়, 15 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে। এই জায়গাটা নাম হলো উর্সি ফলস। খুব দারুণ একটা জায়গা, সুন্দর একটা জায়গা, না গেলে উপভোগ করতে পারবেন না, এত সুন্দর একটা জায়গা। ঝর্ণার জল ওপর থেকে পড়ছে নিচে, আপনারা এখানটা স্নানও করতে পারেন। যেহেতু আমি গেছিলাম, আমি ব্যাগের মধ্যে অলরেডি টাওয়েল অ্যান্ড আদার্স জিনিস আমি নিয়ে গেছিলাম ওখানে স্নান করার জন্য। তো আমি প্রথমে পাহাড়ের ওপর উঠে দেখছিলাম যে রাস্তাটা কতটা দূর গেছে, মানে কোথা থেকে জলটা আসছে। মানে আমার ছোটোবেলা থেকে একটু সব জিনিস দেখা, বোঝার, চেনার মানে ইচ্ছেটা আছে। সেই ইচ্ছেটাই আমি দেখতে গেছিলাম যে কতটা দূরে থেকে এই জলগুলো আসছে, কোথা থেকে আসছে, কেনই বা আসছে, কী কারণে আসছে। সেই জায়গাটা দেখার জন্য আমি অনেকটা দূর অবধি গেছিলাম। তারপরে গিয়ে দেখি যে না, এরপরে আর যাওয়া যাবে না, গেলে রিক্সি হয়ে যাবে, কারণ জলটা অনেকটা দ্রুতগতিতে আসছে অনেকটা দূর থেকে। তো আমি আমার বন্ধুদেরকে বললাম, তো চল নিচে চল, গিয়ে ওখানটায় দেখবো কী আছে না আছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার বন্ধু আস্তে আস্তে যাচ্ছে হেঁটে। কারণ হচ্ছে এখানটায় এখন যেহেতু গরমের সময়, সেই জন্য জলের স্রোতটা খুব আস্তে চলছে। মানে আস্তে চলছে মানে কথায় আস্তে চলছে, কিন্তু যখন জলের মধ্যে নামবেন তখন জলের স্রোত কিন্তু বিশাল। মানে আমি জলে নামতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছিলাম যে এতটা স্পিডে জল আসছে, ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এর ওপর থেকেও জল কিন্তু যায়, মানে যেটা এখন শুকনো জায়গা দেখছেন, ওই শুকনো জায়গার ওপর থেকে কিন্তু জল বেরোয়। সেটা হচ্ছে একমাত্র বর্ষার সময়, বৃষ্টি বাদলের সময় পুরো এখানটা জলে জল হয়ে যায়, তখন স্রোতটা আরও দেখতে সুন্দর হয়, তখন ভিড়টা আরও বেশি থাকে। যেহেতু আমরা গরমের সময় গেছিলাম তো ভিড়টা ছিল না। আর যেই টাইমে আমরা গেছিলাম এটা হচ্ছে তোমার মে মাসে এন্ডের দিকে গেছিলাম, তো অতটা গরম ছিল না সেই টাইমে। তো এই দেখুন ঝর্ণার জলটা, এখানটায় স্নান করছে, ওপর থেকে নিচে ঝাঁপও দিচ্ছে অনেক ছেলেরা, লোকাল ছেলেরা যারা আছে। কিন্তু এই যে ওপরে একটা বাচ্চাকে স্নান করাচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস জিনিস। মানে বাচ্চাটা যদি একবার ছেড়ে যায়, সে বাচ্চাটা জীবিত থাকবে না। সো আমি একটু বসে বসে এখানটায় একটু নিজের মতন করে ভিডিও করছিলাম, কেন যেহেতু আমার বন্ধু দুটো গেছিলো, তারা ফটো তুলে দেয় অবশ্যই ভালো, কিন্তু আমার সেই মনের মতন ফটো উঠছিল না বলে আমি একটু নেমেছিলাম। তো আমরা জামা প্যান্ট খুলে এখানটা স্নান করতে নেমেছিলাম, কিন্তু আমার বন্ধু হচ্ছে নন সুইমার। যেহেতু আমি সুইমার বলে আমি প্রথমে নেমে দেখছিলাম যে কতটা কী আছে। এখানে সুইমার নন সুইমারে কোনো ব্যাপার নেই, যেহেতু জলের মধ্যে কোনো সুইমার টেকে না। তো অনেকটা নিচে আছে, তো ভেতরে কী আছে না আছে সেই সবগুলো আগে আমি নিজে দেখবো, তারপরে আমার বন্ধুকে বলবো যেতে। যেহেতু আমার বন্ধু ওই দেখো পড়ে যাচ্ছিলো আমার বন্ধু, তো আমি প্রথমে নিচে নামার জন্য আমি বললাম দাঁড়া এখানটায় পা দিবি, এখানে পা দিবি। আমি ওকে বলছিলাম যে অনেকটা গভীর আছে, দাঁড়া আগে আমি দেখি কী আছে না আছে, কিছু হলে হয় না আমার হবে, তারপরে তোর। তো আমি একটু এনজয় করছিলাম জলে, খুবই আনন্দ করছিলাম, কিন্তু খুবই স্লিপারি ছিল জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমি হড়কে যাচ্ছিলাম, এখানে এত স্লিপ ছিল। তো এই যে জলটা পড়ছে, এই জায়গাটা কিন্তু অনেকটা নিচু। তো আমি আগে পা দিতে ভয় পাচ্ছিলাম যে কোথায় কি সাপটা থাকবে না থাকবে, কি থাকবে পরে বুঝতে পারছিলাম না। তাই বললাম দাঁড়া একটু আমি আগে দেখি জলের তলায় নেবে কী আছে না আছে। তো পা দিয়ে দেখলাম না বেশিটা জল নেই, কিন্তু জলের ভেতরে কী থাকে কেউ তো আর বুঝতে পারবে না। আমি পা দিয়ে দেখছিলাম যে ওখানে কোনো কাঁচ টাচ পড়ে আছে কি না আছে, কেন দুজনেই নামবো, হয়তো পা পা কেটে যেতে পারে। তারপর আমি দেখলাম যে না সেফ জায়গা আছে, তো আমি ওকে বললাম যে ঠিক আছে এবার তুই নাম, নেবে আয় ফটো তুলি। তা আমি খুবই এনজয় করছিলাম, মানে এত সুন্দর জলটা উপর থেকে পড়ছে গায়ের মধ্যে, পুরো একদম মানে আনন্দ, একদম জান্নাত
খুঁজে পেয়েছিলাম দুজনে, যে এত সুন্দর একটা দারুণ জায়গা, মানে ইচ্ছে করলে তো বারবারই যেতে ইচ্ছে করে। তো এতটা দারুণ জায়গা, যেহেতু আমি বলবো তোমরা জুতো পরেই যাবে, আর পারলে কোনো জুতো টুতো পরেই নেব, কেন ওখানটায় নিচে কিন্তু ওখানে ওপরে পাহাড়ের ওপরে অনেক মানুষের ড্রিঙ্কিং করে, তো সেই সব বোতলগুলো কিন্তু এখানটায় এসে পড়ে। তো দেখতেই পারবেন আমরা এনজয় করছিলাম, খুব খুব এনজয় করেছি ওখানটায় দুজনে মিলে। কিন্তু আর একটা যে আমার বন্ধু ছিল সে খুব ভয় পাচ্ছিল নামতে। মেন কথায় আসি, এইটা কোন জায়গা? এটা হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি স্টেশন থেকে মাত্র 8 ঘন্টার রাস্তার মধ্যে পৌঁছে যেতে পারবেন, বা তারও আগে পৌঁছে যেতে পারবেন। যেহেতু আমরা দেওঘর থেকে এসেছিলাম, তো দেওঘর থেকে কোনো ডাইরেক্ট ট্রেন ছিল না বলে আমরা দেওঘর থেকে মধুপুর এসেছিলাম, মধুপুর থেকে আমরা গিরিডি গেছি, গিরিডি থেকে টোটো ধরে আমরা উর্সি ফলসে চলে এসেছিলাম। এই হচ্ছে মেন জিনিস। উর্সি ফলস খুব সুন্দর একটা জায়গা, না আসলে বলে বোঝাতে পারবো না কত সুন্দর জায়গা এটা। আর রাস্তাটা দেখতে পাচ্ছ অসাধারণ। গিরিডি স্টেশন থেকে নেবে তোমরা যে কোনো টোটো অটোকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে তোমাকে যে কত টাকা নিতে পারবে। মিনিমাম তোমার 400-500 টাকার মধ্যে নিয়ে নেয়, তো আমাদেরও সেই রকম নিয়েছিল। তো খুব সুন্দর একটা জায়গা, আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিয়েছি, দেখে নেবেন। অসাধারণ জায়গা, না আসলে কিছু বলার নেই।